একাদশী মানেই হরিনাম সংকীর্তন, শ্রী বিষ্ণুর আরাধনা, শ্রী বিষ্ণুর পুজো, কিংবা আমরা সেদিনকে খুব নিষ্ঠা সহকারে ঈশ্বরের পুজো করে থাকি। আর এই দিন বিশেষভাবে যত রকম দান ধ্যান পুণ্য আদি করে থাকি। আর সেই একাদশী অর্থাৎ 13ই মে পড়েছে বুধবার, অপরা একাদশী। এই একাদশীর দিন অবশ্যই আপনি যদি ব্রত রেখেছেন, তাহলে ব্রত কথা না শ্রবণ কিংবা পাঠ করে আপনার কিন্তু কোনো রকমভাবে একাদশীর ব্রত সম্পূর্ণ হবে না। তাই অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা অবশ্যই পাঠ কিংবা শ্রবণ করুন এবং আপনার ব্রত সম্পূর্ণ করুন। আপনার সংসারের কল্যাণের জন্য অবশ্যই আজকের দিনে পাঠ করুন অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। আপনারা ভিডিও স্ক্রিনের মধ্যে নজর রাখুন, অবশ্যই দেখে দেখে এটি পাঠ করতে পারবেন, যাতে করে আপনাদের জীবনটা সুন্দরভাবে এগিয়ে যাক, ঈশ্বরের ভক্তি লাভ হোক। সেই কারণে আমি আপনাদেরকে পাঠ করার পরামর্শ দেবো, কারণ শ্রবণ তো সকলেই করতে পারে, কিন্তু পাঠ কজন করতে পারে। তাই অবশ্যই পাঠ করুন এবং দেখতে থাকুন আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিওগুলো। তো চলুন শুরু করা যাক অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে, তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য লাভ হয়, গয়াধামে বিষ্ণুপাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণ দানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপ রূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপ রূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপ হস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য
বর্ণনা করা হয়েছে। বন্ধুরা, এই অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে এই চ্যানেলের যত রকম ভিডিও আরও 5টা মানুষের কাছে পৌঁছে যাক এবং তারাও কিছু জানুক এবং আরও মানুষকে তারা শেয়ার করুক, তারাও কিছু জানুক। এইভাবে আমরা সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো চলুন এখানে বিদায় নিচ্ছি, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ, রাধে রাধে।